নমস্কার বন্ধুরা, জবাবদি সাইনিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে আরো একটিবার তোমাদের ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি নোটিফিকেশন জারি হলো, যেখানে আবারও নতুন স্টেশনে তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে তোমাদের হায়ার কোনো রকম কোয়ালিফিকেশনের প্রয়োজন হচ্ছে না, মানে মনে করো যে তোমার কোনো রকম আইটিআই এর যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস। এছাড়াও তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর, তাহলে তোমরা কোনো রকম রিটেন টেস্ট, তারপরে ওয়াক ইন ইন্টারভিউ এই সমস্ত ছাড়াই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিযুক্ত হতে পারবে। এবং রাজ্যের 23 জেলার ছেলেমেয়েরাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, এ টু জেড আলোচনা হবে ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ফার্স্টেই বলবো, যদি তোমাদের নোটিফিকেশন ডাউনলোড করতে হয় বা অ্যাপ্লিকেশন ফর্ম লাগে, তাহলে অবশ্যই তোমরা www.erindianrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে। এখান থেকে তোমরা নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এবার দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে জমা করতে হবে 22/5/2026 থেকে 15/6/2026 মধ্যে, অর্থাৎ 15ই জুন হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট। এবং এই 15ই জুনের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর 22শে মে থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর 16 তারিখ যেটা রয়েছে, মানে 16th of জুন তোমাদের ড্রপ বক্স ওপেনিং, অর্থাৎ সেই সময় তোমরা জানতে পারবে কাদের কাদের নাম সিলেক্টেড হলো এবং কারা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশানে পার্টিসিপেট করতে পারবে। সেই ড্রপ বক্স ওপেনিং হচ্ছে 16 তারিখে। তাহলে এই 15 তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করার চেষ্টা করো এবং সবসময় মনে রাখবে যে যত আগে অ্যাপ্লিকেশন সাবমিট করবে তার কিন্তু ততই লাভ। তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাই দেরি না করে অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা সাবমিট করে ফেলো। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর মিনিমাম বয়স 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমার 40-এর মধ্যে। 18 থেকে যার বয়স 40-এর মধ্যে রয়েছে সে অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রার্থীকে মিনিমাম থাকতে হবে মাধ্যমিক পাস। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, দিদি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এইসব থাকলে কি হবে? কোনো কিছুই হবে না। তোমরা শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশানটা দেখিয়েই অ্যাপ্লিকেশান করবে এবং 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমার কমপ্লিটলি মাধ্যমিক পাস এবং 18 বছর মিনিমাম তোমার হতে হবে। এবং প্রার্থীর আরেকটু যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে সিম্পল ইংলিশ তুমি পড়তে পারছো কি না, লাইক স্টেশনের নাম, ফর্ম ফিল আপের সময় যা যা লাগে ফিল আপ করতে, মানে সবটাই তো ইংলিশে থাকে, তো সেইটুকু তুমি করতে পারছো কি না, জাস্ট এইটুকুই চেক হবে, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবে দেখে নাও। এবং এই ফর্মটি ফিল আপ করা খুবই সহজ, নিজেরাই করতে পারবে নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে, কোনো রকম কাটাকাটি করবে না, সম্পূর্ণটাই ইংলিশে ফিল আপ করতে হবে। তো ফার্স্টেই রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল, ক্যাপিটালে তোমার নাম। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যেই নাম রয়েছে সেই নামটাই তোমাকে এখানে দিতে হবে এবং তোমার বয়স থেকে শুরু করে নাম সবটাই সেই অনুযায়ী তোমাকে বসাতে হবে। এরপরে রয়েছে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন সেটা কারোর বাবা হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে, কারণ দেখো এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং তোমাদের মধ্যে যারা ধরো এখানে ম্যারিড রয়েছো, আনম্যারিড রয়েছো, তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী বর্তমানে তোমার
গার্জেন রয়েছেন তার নাম তাকে দিতে হবে। এজ, ডেট অফ বার্থ, ডকুমেন্ট টু বি অ্যাটাচড। তো তোমাদের এখানে ডকুমেন্টস দিতে হবে, যেমন ধরো এজ, তোমাদের বয়স কত, ডেট অফ বার্থ কী রয়েছে সেইটা তুমি বসাবে। তো এবার এখানে তোমাদের ডকুমেন্টস কী দেবে, অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটটা ডকুমেন্টস হিসেবে তোমাকে দিতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে অ্যাটলিস্ট তোমার মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো এখানে মাধ্যমিক পাসের যে অ্যাডমিট রয়েছে, যে মার্কশিট রয়েছে, যে সার্টিফিকেট রয়েছে সেটাই তুমি দেবে। এখানে তোমাকে হাইয়েস্ট কোয়ালিফিকেশান দেখাতে বলেওনি, তোমারও দেওয়ার প্রয়োজন নেই। এবার তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই মাধ্যমিকে এক্স্যাক্টলি কত পার্সেন্টেজ পেয়েছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমার মাধ্যমিকে কত পার্সেন্টেজ রয়েছে, প্লাস তোমার যেটা লোকাল স্টেশন রয়েছে সেই লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমার লোকাল স্টেশনে আদৌ নিয়োগ হচ্ছে কি না, এবং তোমার মাধ্যমিকে যা পার্সেন্টেজ রয়েছে সেটাতে তুমি ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাক পাবে কি না সেটা কিন্তু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি দেখছো ঝটপট করে তাদের মাধ্যমিক পার্সেন্টেজ এবং লোকাল স্টেশনের নাম আমাদেরকে ঝটপট কমেন্ট করে জানাও। এর আগে প্রচুর লোকাল স্টেশনের নাম আমরা পেয়েছি, যেখান থেকে আবার নতুন নতুন প্রচুর ইনফরমেশন তোমাদের সামনে অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে আরও একটি স্টেশনের ইনফরমেশন রয়েছে। যারা মনে করছো লোকালে জব করব তারা দেরি না করে পার্সেন্টেজ এবং তোমাদের স্টেশনের নাম আমাদেরকে জানিয়ে ফেলো ঝটপট ভিডিও দেখতে দেখতে, এবং আর ভিডিওটাতে লাইকও করে দাও আর কমেন্টও করে দাও। তো চলো এবার ফিরে যাই মূল ভিডিওতে। তো দেখো এখানে তোমাকে আবার রেসিডেন্সিয়াল সমস্ত রকম অ্যাড্রেস দিতে হবে, যেমন ধরো তোমার ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, A to Z ইনফরমেশন তোমার এখানে থাকবে এবং ডকুমেন্টসও তোমাকে অ্যাটাচ করতে হবে। এরপরে বলেছে যে তোমার সার্টিফিকেট কালেক্ট করতে হবে যে তুমি মেডিকেলি ফিট রয়েছো কি না, কমিউনিকেবল কোনো রকম ডিজিজ থাকা যাবে না। তো তার জন্য লোকাল যে হসপিটাল রয়েছে সেখান থেকে তোমাকে একটা সার্টিফিকেট কালেক্ট করতে হবে। বা তুমি এর আগে কখনো, এরপরে এটা রয়েছে যে তুমি এর আগে কখনো কোনো স্টেশনে কাজ করেছো কি না, হলে ইয়েস, না হলে নো। আর তোমাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে যে তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই, তার জন্য নো অপশানে ক্লিক করতে হবে এবং সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবার আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি ফটো আইডেন্টিটি তোমাকে অ্যাটাচ করতে হবে এবং সেটার নাম্বার তোমাকে বসাতে হবে। এবার ভোটার কার্ড না হলেও হবে, আধার কার্ড থাকলেই হবে। আবার তাও বলবো যাদের ভোটার কার্ড নেই, অনেকেই কমেন্ট করে থাকো দিদি ভোটার কার্ড নেই, তো তাদের বলবো দেরি করো না, ভোটার কার্ডটা অবশ্যই তোমরা যে করে হোক বের করার চেষ্টা করো। এখন কিন্তু ভোটার কার্ডটা ম্যান্ডেটরি অনেক কিছুতে হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে তোমরা যে নন এমপ্লয়মেন্ট সেই সার্টিফিকেট থাকলে তোমাকে অ্যাটাচ করতে হবে। টেলিফোন নাম্বার দিতে হবে, অবশ্যই ভ্যালিড টেলিফোন নাম্বার দেবে যাতে করে তোমাদের সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবার এনক্লোজার মানে তুমি কী কী ডকুমেন্টস দিচ্ছ সে সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে, যে তোমার কী কী ডকুমেন্টস থাকছে। তো A to Z সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে দিয়ে কতগুলো হচ্ছে সেটা নাম্বার, 8টা হতে পারে, 9টা হতে পারে, 10টা হতে পারে, যা যা ডকুমেন্টস দেবে সেটা নাম্বার এখানে বসিয়ে দেবে। লাস্টের দিকে এখানে একটা সিগনেচার করবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার। দিয়ে তোমাকে এখানে সন বা ডটার বা ওয়াইফ অফ তোমার গার্জেনের নাম দিয়ে লাস্টে একটা সিগনেচার হবে অ্যাপ্লিকেন্টের, দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। তো বেসিক্যালি আজকে আমরা যে স্টেশন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে শিয়ালদা ডিভিশন। শিয়ালদা ডিভিশনে নিয়োগ হচ্ছে এবং এখানে তোমাকে ফটো অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটাস্টেড করিয়ে, এবং সিকিউরিটি মানি হিসাবে তোমাকে 2000 টাকা পেমেন্ট করতে হবে যদি তুমি সিলেক্টেড হও। তো সিলেক্টেড হলে পারে কিন্তু তোমাকে 2000 টাকা রাখতে হবে ডিপোজিট, এবং তুমি যখন কাজ ছেড়ে দেবে এই টাকাটা তোমাকে দিয়ে দেবে। এমন নয় যে তোমার টাকাটা হাফিস হয়ে গেল, সেটা নয়, টাকাটা তুমি পেয়ে যাবে যদি জব ছেড়ে দাও। আর 16 তারিখে তোমাদের ড্রপ বক্স ওপেনিং হচ্ছে। তোমাদের স্যালারিটা কমিশনের উপর ভিত্তি করে টিকিট সেল করতে হবে, এবং যত যে পার্সেন্ট সেল করবে সেই অনুযায়ী সে হচ্ছে, যদি 15% সেল করো তাহলে 1000 টাকা, 12% করলে সেই অনুযায়ী করবে। তো এইভাবে তোমাদের কিন্তু একটা কমিশন আসবে। তো তুমি যদি পার্সেন্টেজ দেখো, 15% যদি
সেল করে থাকো তাহলে 1000 টাকা, তাহলে পার মান্থ তোমাদের 30,000 টাকা হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমাদের স্যালারিটা হিসাব হবে। এবং নোটিফিকেশান এবং ফর্মটি ডাউনলোড করতে হলে ইস্টার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, যেখানে তোমরা ডিভিশন ওয়াইজ ক্লিক করবে। হাওড়া ডিভিশন রয়েছে, শিয়ালদা ডিভিশন রয়েছে, আসানসোল রয়েছে, মালদা রয়েছে, যে যে ডিভিশনের অন্তর্গত সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু নোটিফিকেশানটি পেয়ে যাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ।